সীমাদিকে আমি বেশ কয়েক বছর ধরেই চিনি। আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই জেঠু জেঠিমার বাড়ির পরিচারিকা। দোহারা চেহারা, গোলগাল মুখ, বেশ পরিপাটি করে রাখে নিজেকে। বয়স বছর 42-43। 1-2 টাকারও হিসাব করে সীমাদি। জোর গলায় বলে, নিজের পরিশ্রমের পাই পয়সা ছাড়বো কেন? কেউ আমায় ঠকাবে এ আমার সহ্য হয় না। তাছাড়া কাজলের বাপ যখন আমায় ছেড়ে চলে গেল, তখন আমার মুখের ওপর শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুইয়ের দরজাই বন্ধ হয়েছিল। এই গতরটা খাটিয়েই সৎ পথে রোজগার করেছি। আমার খাটুনির পয়সা আমি কাউকে মারতে দেব না। কাজলের বয়স তখন মাত্র 3। সেই থেকে মেয়েকে আমি মানুষ করছি। পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তবে বিয়ে দেব। সীমাদিকে বেশ কঠিন স্বভাবের মহিলা মনে হয়। নিজে অঢেল দুঃখ পেলে অন্যের দুঃখে আর মন তেমন কাঁদে না বোধ হয়। সেই জন্যই সীমাদিকে কখনো নরম হতে দেখিনি। কোনো বাড়িতে কেউ মারা গেলে বেশ অবলীলায় এসে বলে, আজকে সুবীরের বাবা মারা গেল বুঝলে, তাও ভালো মারা গেল, নিরুদ্দেশ তো হয়নি। এই সীমাদিকে আমি চিনি প্রায় 3 বছর। প্রচণ্ড স্পিডে হাঁটে, দ্রুত কাজকর্ম করে, অনেক বাড়িতেই কাজ করে, তাই সময় কোথায় সময় নষ্ট করার। আজ সকালে বেরোচ্ছি, দেখি সীমাদি একটা রিকশায় করে এসে নামলো জেঠুর বাড়িতে। আমি দেখে একটু তাজ্জব হয়ে গেছি। প্রচণ্ড দ্রুত হাঁটা সীমাদি হঠাৎ রিকশার জন্য 20 টাকা খরচ করছে। আমায় দেখেই হেসে বলল, চললে? আমি বললাম, তুমি আজ হঠাৎ রিকশায়, শরীর ঠিক আছে তো? ব্যাগ থেকে 20-র বদলে 25 টাকা দিয়ে রিকশাওয়ালাকে বলল, 5 টাকার চা খেয়ে নিও। আমায় আস্তে করে বলল, বয়স দেখেছো রিকশাওয়ালাটার? অন্তত 72-74 হবে। রিকশা নিয়ে চুপ করে বসে আছে দেখলাম। পাশে আরও 5টা রিকশা ছিল। প্যাসেঞ্জাররা সবাই অন্য রিকশায় চেপে চলে গেল। ওদের তাড়া ছিল। বুড়ো টানতে পারবে না ভেবে কেউ উঠল না। বুড়ো দেখি কেমন একটা করে তাকিয়ে আছে। এমনি এমনি কি এই বয়সে রিকশা নিয়ে বের হয়? আমার মনের মরণ দেখে কষ্ট হলো, তাই চেপে পড়লাম। গেল সকালবেলা গচ্ছা। আমি বললাম, কিন্তু সীমাদি, কেমন একটা ফিলিংস হচ্ছিল বলো? এই 5 মিনিটের রাস্তা তুমি রিকশা করে এলে, তাও কেন? অন্যকে একটু সাহায্য করবে বলে। ভেবে বলো, নিজের খাটনির টাকায় অন্যকে সাহায্য করতে তোমার আনন্দ হলো না হলো না? সীমাদি হেসে বলল, অত লেখাপড়া জানি না বাপু, অত বুঝি না, তবে তুমি এখন বললে বলে বুঝলাম। বেশ আনন্দ হলো, কিন্তু আমার এটুকু করার ক্ষমতা আছে ভেবে। আবার ছুটতে শুরু করলো সীমাদির দৈনন্দিন চাকাটা। ছুটে ঢুকে গেল জেঠুর বাড়িতে। আমিও ছুটলাম, মাঝে এক টুকরো সুখ কুড়িয়ে নিলাম। আপাত বরফের পাঁচিলের আড়ালে শীতল জলের ধারাটা যে রয়েই যায়, সেটাও হয়তো বুঝলাম সীমাদিকে দেখে। দৈনন্দিন জীবন বড্ড বৈচিত্র্যময়। শুধু মাটিতে পা দিয়ে হাঁটলেই এদের নাগাল পাওয়া যায়।